একটা বিষয় আলোচনা করার লেগে আইছি, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি মিরপুর গেছিলাম বাবা শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজারে জিয়ারত করতে গেছিলাম, আবার একটু কাজও আছিল, আমার ওদিকে গেছিলাম। তো ওনার সঙ্গে কিছু কথা বলার পরে ওনার কিছু কথা শুই না, আমার কাছে যেমন মনে হইল আমার মাথার ব্রেন্ডের রক গেলি আছে না, টাস 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 করে যেমন ছুইটা যেতেছে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হইল ওই বান্দার আমি হাইত দিয়ে এক কাপ চা খাওয়াইতে পারি নাই। এটা আমি রমজানের আগের কথা কইতেছি, হাইত দিয়ে এক কাপ চা খাওয়াইতে পারি নাই, কিন্তু পেট চুক্তি বিরিয়ানি খাওয়ানোর ইচ্ছা আমার ছিল। ওই বান্দা আমাদের এক কাপ চাই খায় না। আমি অনেক সাধু দরবেশ দেখছি, তবে এটা দেখছি খুব ব্যতিক্রম। তো ওনারে আমি যখন জিজ্ঞেসি বাবা আপনি থাকেন কই, উনি বলছে আমি এইটার ভিতরে থাকি। কোনটার ভিতরে? উনি ওনার দেহের কথা বুঝেছে। তো আমারে জিজ্ঞেসে আমি থাকি কই, তা আমি তো আর অত বড় লেভেলের কিছু না, আমি বললাম আমার লাশ খাইব কুত্তা বিলাই, আমি ওরকম কিছু কইরা যেতে পারি নাই জগতে, আজীবন পাপাচার কইরা গেছি। তা আমি বলছি বাবা আমি তো থাকি খিলগাঁও এলাকায়। তো উনি আমার বললো কি না তুমি খিলগাঁওতে থাকো না। তো উনি আমার দইরা আমার বুকের ভিতরে মানে হাত দিয়ে বললো তুমি এইটার ভিতরে থাকো। তা আমি মানে চমকায় গেলাম গা। তুমি এইটার ভিতরে থাকো, তোমার দেহটা খিলগাঁও থাকে, তুমি থাকো এটার ভিতরে। সকালে তো কি খাইছো? আমি কই কাকা সকালে তো বাসায় আটা রুটি বানাইছিল, আটা রুটি খাইয়ে বেরিয়েছিলাম বাসায়। কয় না তুমি তো খাও না, তোমার তো খাওন নাই। এই দেহটার হইলো খাওন, দেহটা যাতে তাজা থাকে এর লেগে সেন খাওন খাওন লাগে। এরপরে যে পোশাকটা পিনছে এটা তো তুমি পরো নাই, তোমার এই দেখতে একটু সুন্দর লাগবো, একটা পাঞ্জাবি পিনছো বা একটা গেঞ্জি পিনলা, আত্মে একটা ঘড়ি লাগাইলা, সুন্দর লাগবে সব দেহের। আমরা তো দেহের পূজা করি, উনি তো অনেক কথা কই দেবে, অনেক কথা বইলা ফেলাইছে। আমরা মানুষরা দেহের পূজা করি। একটু আরামে আসে হইতে গেলে একটা খাটের দরকার, দেহটা রাখতে গেলে একটু আরামে একটা তোষকের দরকার, মাথাটার নিচে একটা বালিশ দরকার। কিন্তু তোমার তো খেতা বালিশ কিচ্ছু লাগে না। আমি যেমন ওনার কথা শুই না, বিশ্বাস করবেন আমি প্রায় মনে হয় ঘন্টাখানিক স্তব্ধ হয়ে গেছি। কয় কি আসলেই তো দেহটার লেগে আমগো যত পূজা। এই যে পাঞ্জাবি পিনছি সুন্দর লাগবো, টুপি পিনছি রাস্তাঘাটে যেতে মানুষ একটু সালাম সুলাম দেয়, হাতে আংটি লাগাইছি, আমার ঘড়ি আছে বাসায়, এখন ঘড়ি হাতে নাই, হ্যাঁ একটু সুন্দর লাগবো, সব তো দেহের লেগা। কিন্তু আত্মাটারে সাজানোর লেগা কি করছি? কিছু করি নাই। আত্মার তো খোরাক হইলো জিকির, এটা উনি আমার বললো যে আত্মার খোরাক হইলো জিকির। ওরে যদি তুমি না খাওয়াও, খালি তো তুমি দেহের পূজা করে দেহটারে ভম্বল বানাইলা। আসলে এরকম সাধু সন্ন্যাসী পাওয়া খুব কষ্ট। ওই ওনার লগে আলোচনা করার পর থেকে যেমন আমি নিজের ভিতরে নিজে একটা পরিবর্তন আনার চেষ্টায় আছি। হ্যাঁ মানে আসলে আমি এখন ওনার লগে কথা বলার পরে উনি একটা কথা বলছে, এটা আমি কম বেশি কই, যে চোখ বুঝা দেখো তোমার মতন খারাপ এই জগতে নাই, আরেকজনের দোষ ধরবা কি? নিজের দোষেরই তো অভাব নাই, আরেকজনের সেদা খুঁজা লাভ নাই। তুমি চোখ বুঝা দেখো তোমারই তো সেদার অভাব নাই, তুমি তোমার সেদা বুঝাও, নাহলে পানি তো সব পইরা যাবো গা। মানে পানি বলতে বুঝেছে হায়াত তো কমে আইতাছে মিয়া, দিন দিন তো হায়াত কমে আইতাছে। আকাম কুকাম বাদ দাও, ভালা কিছু করো। তো ওই সাধু সন্ন্যাসী জানি না ওনার দেখা আমি আর পাবো কিনা। আমি গত বৃহস্পতিবারও গেছিলাম কিন্তু ওনারে পাই নাই। হ্যাঁ তো আসলে আমরা সবাই দেহের পূজা করি, আমরা কেউ রবের পূজা করি না, আমরা আল্লাহর পূজা করি না। আমরা মুখে মুখে আল্লাহ আল্লাহ করি, মুখে মুখে, অন্তরে আল্লাহ আল্লাহ করি না। তো আমরা হলো সব দেহের পূজা। কেমনে একটু ভালো খামো, কেমনে একটু আরামে ঘুমামো, কেমনে এ করমো। ওই যে আমার পীর কেবলা বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি সালাতু আসসালাম উনি বলছিলেন যে এই মানুষ দেহের পূজা করে, আমার টাকা লাগবো, আমার পয়সা লাগবো, আমি শান্তিতে নাই, আমার এইটা লাগবো, আমার ওইটা লাগবো, আমার পোলা বাইনে ভবিষ্যতে এইটা করবো, আমার পোলায় ডাক্তার হইব, মাইয়া ইঞ্জিনিয়ার হইব,
আমার শান্তি নাই, অমন এমন, ওই করতে করতে নাই করতে করতে জীবন শেষ। এজন্যই তো অলিয়া উলিয়া গো হোগার কাপড়ই ঠিক নাই। হ্যাঁ, এখন আসলে ওইটাই দেখতাছি, আসলে কি ভালো থাকতে বোধহয় বেশি টাকা পয়সার প্রয়োজন নাই, আমি যতটুকু আমার মনে হয়। এই যে বিল্ডিং, ফর এক্সাম্পল ধরেন আমি একটা 5 তলা বিল্ডিং এর মালিক, আমি কি এই সম্পদ খায় মরতে পারবো? না। খায় আমি কি আমার 14 গোষ্ঠী খায় মরতে পারবো না? তো মানুষের আসলে ভালো থাকতে গেলে বহুত টাকা পয়সারও দরকার নাই, বহুত সম্পত্তিরও দরকার আছে বলে মনে হয় না। আসলে অল্পতে যদি সন্তুষ্ট হইতে পারি, তাইলে বোধহয় আমার সাথে সুখী পৃথিবীতে আর কেউ নাই। এটা আমার মনে হয়। আমার মনে হয় বেশি খাইলে কি হয়, পেট খারাপ হয়। অল্প খেলে শরীর সুস্থ থাকে। বেশি খেলে বুড়ি বাড়ে, চর্বি বাড়ে, গরদানের চর্বি বাড়ে, আড়ন যায় না, দম সারণ যায় না। হ্যাঁ, বেশি আড়াচলা করণ যায় না। মাইন্ড করেন না আমার কথায় কেউ, আমি এরকম মোটা বম্বল মোটা আসলাম, মহান্ত আল্লাহ দিলে একটু শুকাইছি। হ্যাঁ, বেশি খেলে বুড়ি বাড়ে, আড়ন যায় না, বহুত সমস্যা বুড়ি বাড়লে, দম টানতে কষ্ট হয়, বহুত ঝামেলা। কম খাইলে মানুষ ভালো থাকে, অল্পতে তুষ্ট থাকলে মানুষ সুখী হয়। আমি আপনাকে লেগে দোয়া করি, আপনারা আমার লেগে দোয়া করেন। ভালো তো হইতে পারবো না, চেষ্টা করতে তো দোষ নাই। অন্তত মরার পরে তো কইতার মুজে মালিক আমি চেষ্টা করছি ভালো হইতে, চেষ্টাটা করছি। সালাম আলাইকুম।